হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আমি তামিম, বাংলা রিভিউ হাউসের পক্ষ থেকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আর বেশি কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকে কথা বলতে যাচ্ছি বাংলা সিনেমার জগতে বা ঢালিউডের সিনেমার জগতে সর্বোচ্চ বাজেটকৃত মুভি বরবাদের কথা, যা অ্যাকশন প্লাস ভায়োলেশন মুভি হতে চলেছে। যা ইতিমধ্যে শাকিব খান প্রকাশ করেছেন বা নতুন ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলেছেন। মুভিটি সম্ভবত ঈদের দিন রিলিজ হতে যাচ্ছে। তো এর আগে আমরা এই রকম মুভি বাংলা সিনেমাতে দেখিনি। যেমন এর আগে তুফান শাকিব খান অভিনয় করে ফাটিয়ে দিয়েছে। তুফানের লুকটাও অনেক সাংঘাতিক ছিল। ইতিমধ্যে শাকিব ফ্যানদের মনে ঢুকে গেছে, তাই মুভিটির কিছু ক্লু দেই। যেমন আমরা কয়েকদিন আগে বলিউডের মার্কো মুভি দেখেছি, যা অনেক ভায়োলেশন বা অ্যাকশন সিনেমা বলা যায়। তো এরকমই হতে যাচ্ছে বরবাদ, তা নিজেই ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলেছেন। মার্কোর মতো রক্তক্ষয়ী মুভি হবে। শাকিব খানের লুক হয়েছে মারাত্মক, বা শাকিব খানের পোস্টার ছাড়া হয়েছে অফিসিয়ালভাবে একটাই, বরবাদ সিনেমায়। তো অভিনয় করছেন বাংলায় প্লাস কলকাতার অনেক ক্যারেক্টার, যেমন শাকিব খান, দীকা পাল, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত, নুসরাত জাহান। তোরা এরা সকলেই এই মুভিতে অভিনয় করতে যাচ্ছে। মুভিটি 70% ভিডিও করা শেষ এবং আর 35 বা 30% ভিডিও করা বাকি আছে। তো সম্ভবত ঈদের দিনে এই মুভিটি রিলিজ হবে। তো মুভির ট্রেলার দেখে যা বোঝা গেল যে মুভিটি মার্কো মুভির মতন হতে চলেছে এবং অতটা ভায়োলেশন আছে মুভিতে, এবং মুভিতে অনেক ভিএফএক্স ব্যবহার করা হয়েছে বোঝা যাচ্ছে ট্রেলার দেখে। এবং মুভিতে বোঝানো যাচ্ছে যে সাকিবের কেউ মারা গেছে এবং তার জন্য সাকিব খেপে গেছে। এবং সাকিবের যে বরবাদে কি যে নেম দেওয়া হয়েছে তা এখন তো প্রকাশ হয়নি। তো এতে বোঝা যাচ্ছে যে বরবাদে তাদেরকে মারা হয় এবং এটা পুরোপুরি মার্কোর মতনই কপি করা হয়েছে, এবং না হতে পারে, অ্যাডভান্স কিন্তু হতে পারে, যেহেতু প্রডিউসার বা ডিরেক্টর মিরাজ হৃদয় বলেছেন যেটা অন্য ধরনের একটা মুভি হতে চলেছে বাংলা জগতে। তো এই ধরনের মুভি খুব বেশি বাংলা জগতে দেখা যায় না, যেহেতু 15 কোটি টাকার মুভি। তো ঈদের দিনই দেখা যাবে এই মুভিটি। তো মুভিটিতে অনেক ভিএফএক্স এবং অনেক ভায়োলেশন বা রক্তাক্ত দেখানো গেছে, এবং ইথিকা পাল, যিশু সেনগুপ্ত এবং অনেকে এখানে অভিনয় করেছে। এবং যতদূর ধারণা করা যাচ্ছে যে যিশু সেনগুপ্ত এখানে ভিলেন অভিনয় করবে বোঝা যাচ্ছে, কারণ সেই খাদান ভিলেন অভিনয় করেছেন। তো এই ছিল আজকের মুভি রিভিউ। তো ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।